हेलो फ्रेंड्स, आज के আমি আপনার কিছু ট্রিক্স দেখাম। এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনার যদি ফোন হারিয়ে যায় তাও কিন্তু আপনি ফেরত নিতে পারবেন। তো ফ্রেন্ডস, কিভাবে এটা ফেরত নেবেন মোবাইলের স্ক্রিনটা অল্প লক্ষ্য করবেন। চলেন তাহলে শুরু করি। ফ্রেন্ডস, এর জন্য কিন্তু আপনাকে একটা আলাদা মোবাইলের দরকার হবে। আপনি আলাদা মোবাইল একটা নেবেন, প্লে স্টোরটা ওপেন করেন। আমি মোবাইলের স্ক্রিনও দেখে দিয়েছি কিভাবে আপনি প্রসেসটা কমপ্লিট করবেন। फ्रेंड्स, प्ले स्टोरটা ओपन করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, গুগল ফাইন্ড মাই ডিভাইস। আর অ্যাপটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে ডেসক্রিপশনত ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন পাবেন। আমি অ্যাপটা ডাউনলোড করে নিলাম, অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনার মোবাইলের যেটা ইমেল অ্যাড্রেস আছে ওটা কিন্তু অটোমেটিক আসবো। আপনি কি করবেন, এই ইমেল অ্যাড্রেসটা দিবেন না, আপনার মোবাইলটা যেটা হারিয়ে গিয়েছে ওই মোবাইলের আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া লিখবো। তলে যেটা অপশন আছে সাইন ইন, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি কিন্তু একটা ইন্টারফেস হচ্ছে ইমেল ওর ফোন নাম্বার। আপনার যেটা ইমেলটা কিন্তু এটি আপনার টাইপ করা লিখবো। আমার ইমেলটা আমি আপনাকে টাইপ করে দিয়ে দিয়েছি। ইমেলটা টাইপ করার পরে তলে দেখেন নেক্সট বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করা লিখবো। এটার মধ্যে আমি ক্লিক করলাম। ফ্রেন্ডস, ক্লিক করার পরে এন্টার ইওর পাসওয়ার্ড, আপনার যেটা জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু টাইপ করে দেওয়া লিখবো। আমার পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিয়ে দিয়েছি। দেখেন পাসওয়ার্ডটা টাইপ করার পরে নিচের দিকে একটা দেখেন অপশান আছে নেক্সট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। আর যদি আপনি না জানেন আপনার জিমেলের পাসওয়ার্ড তাহলে কমেন্ট করবেন, আমি আপনাকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আমার কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলত ভিডিওটা দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু ইউটিউব চ্যানেলত থেকেও ভিডিওটা দেখে নিতে পারবেন কীভাবে পাসওয়ার্ডটা ফরগেট করে। ফ্রেন্ডস, আমার জিমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। উপরে দেখেন আমার লোকেশনটা শো করছে, আমার দেন এই খোপাতি বাজার বলে শো করছে। আমি অল্প জুম করে আপনাকে দেখে দিয়েছি। খোপাতি বাজারের আশেপাশে কিন্তু আমার ডিভাইসটা আছে। আর তলে দেখেন আমার মোবাইলের নামটা শো করছে। আপনি প্রথমে আপনার যেটা মোবাইলের নাম ওটা দিয়ে কিন্তু মিলিয়ে নেবেন মোবাইলের নামটা হয় না হয়। আমার দেখেন OnePlus Nord CE2 শো করছে আর কিন্তু লোকেশনটাও শো করছে। আর তলে আর একটা অপশান আছে প্লে সাউন্ড। আমি যদি চাই আমার যেটা ডিভাইসের আমি জিমেল অ্যাড্রেস দিলাম ওটা কিন্তু এই যেটা প্লে সাউন্ড আছে ওটার মধ্যে ক্লিক করার সাথে কিন্তু অটোমেটিক একটা সাউন্ড হওয়া দেখবো। যতক্ষণ আমি এটাতে অফ করে নেই, মোবাইলটা যদি আমার সাইলেন্ট অবস্থা থাকে অথবা সুইচ অফ থাকে তাও কিন্তু সাউন্ডটা করব। আর তলে আরেকটা আছে সেটা লগের মতন দেন একটা অপশান আছে, ওটার মধ্যে ক্লিক করলে আমার যেটা মোবাইলটা আছে মোবাইলটা যদি আমার ডিসপ্লেটা মানে অন থাকে তাহলে কিন্তু ওটা অটোমেটিক অফ হয়ে যাব, মানে স্ক্রিনটা কিন্তু আর অন করে পাবেন না। সেতক্ষণ থেকে এটাই আমি মানে অফ করে দেয়নি, অতক্ষণ কিন্তু লকটার ওপেন করে পাবেন নয়। আর চাইলে কিন্তু আপনি এটাই আপনার মোবাইলে যদি কোনো ধরনের ডকুমেন্টস বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এটাই মোবাইলটা রেজিস্টার করে দিতে পারবেন। তাহলে কিন্তু আপনার সাথে ডকুমেন্টস বা ফটো আছে ওগুলো কিন্তু আর থাকবেন নয়। ফ্রেন্ডস, এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।